কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে এত ভালোবাসি, আমার বান্দাকে আমি আল্লাহ এত মহব্বত করি। কেমন মহব্বত! আমার বান্দার এমন একটা অঙ্গ আছে যে অঙ্গটা দিয়া আমার বান্দা এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। আমার বান্দা কুদরতি কদমে সিজদা দিবে কপাল দিয়া, আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবি। এমনকি আমার বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবি, আমার বান্দা কমপ্লিট সিলিন্ডার হইয়া রুকুতে যে আমি আল্লাহর প্রশংসা করবে, সুবহানা রাব্বিয়াল আযীম বলবে। আমার বান্দা কুদরতি কদমে সিজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আলা। ও ফেরেশতার দল, আমার বান্দার এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইবো না? আল্লাহু আকবার। আল্লাহ বলবেন ফেরেশতা, আমার ওই বান্দার সুন্দর চেহারা, এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইবো, তোমাদের হাত দিয়ে বানাইবো না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষের দল, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো। কার ইবাদত? জবান খোলেন, কার ইবাদত? কেন করবা? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা মনে করতে পারো শুধু আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেছেন, না না, আল্লাহ আবার বলতেছেন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদেরকেও কে সৃষ্টি করেছেন? আল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন ইবাদতের জন্য। এই কথাটা আরো সুন্দর করে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দর করে বলেছেন। আপনারা যারা নিয়মিত জুমার নামাজের আগে এসে ইমাম সাহেবের বক্তব্য শোনেন বা বিভিন্ন ওয়াজ মাহফিলে আপনারা যারা শ্রোতা হন, তারা এই আয়াতটা শুনতে শুনতে অনেকের মুখস্থ হয়ে গেছে। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলেন মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। কার ইবাদত? জবান খুলেন, কার ইবাদত? আল্লাহ এই জন্য বলেন ওয়াবুদুল্লাহ, ও গোলাম তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। সাবধান, দ্বিতীয় নাম্বার আদেশে আল্লাহ বলতেছেন সাবধান, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে যে, আমি আল্লাহর গোলামি করতে যে কখনোই কোনো অবস্থাতেই তোমরা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। জবান খুলে ঈমানের পাওয়ানে উচ্চ কণ্ঠে বলবেন আদেশ কে করেছেন? কথা বলেন, কে করেছেন? আল্লাহ বলেছেন আমি আল্লাহর ইবাদত করতে যে শিরিক করবা না। শিরিক এমন একটা মারাত্মক অপরাধ, গুনাহ, যেটা আল্লাহ ক্ষমা করেন না। বান্দার সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল, কিন্তু ইবাদতের মধ্যে আমলের মধ্যে একটা শিরিক আছে। এই শিরিকের কারণে বান্দা জাহান্নামে যাবে। তবে আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তওবার মতো তওবা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করতে দেরি করে না। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শিরিক যাদের হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করে নিবে। আল্লাহ এবার 3 নাম্বার আদেশের মধ্যে বলেন নবিল ওয়ালিদাইনি ইহসানা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে তাদের কপালটা কতই ধন্য, তারা মা বাবার সেবা যত্ন করবে, মা বাবার সাথে ভালো আচরণ করবে। আল্লাহর নবী বলেন যারা মা বাবার সাথে ভালো আচরণ করে যেতে পারবে, মা বাবার খেদমত সেবা যত্ন করে যেতে পারবে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেডি রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ কয়টা আদেশ করেছেন? 3টা। 1 নাম্বার কার ইবাদত? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ভাইরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বান্দাদেরকে জানায় দেন, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে বেনামাজি হওয়ার জন্য পাঠায় নাই। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের সম্পদ লুণ্ঠন করবা, অন্যের সম্পদ জোর দখল করে তোমরা ভোগ করবা, এই জন্য আমি আল্লাহ পাঠায় নাই। দুনিয়ার জমিনে ক্ষমতার বলে বলিয়ান হইয়া সমাজে ঘাট ফুলাই চলবা, দুর্বলের উপর জুলুম করবা, অত্যাচার করবা, চুরি করবা, ডাকাতি করবা, লুণ্ঠন করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাই নাই। ও গোলাম, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠাইলাম কেবলমাত্র শুধুমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ভিন্ন কোনো কাজের জন্য আমি আল্লাহ পাঠাই নাই। ও গোলাম, তুমি দুনিয়ার জমিনে কোনো না কোনো কাজ করো, কাজের পেছনে তোমার উদ্দেশ্য আছে, স্বার্থ আছে, উদ্দেশ্য স্বার্থ ছাড়া তুমি কোনো কাজে তুমি এগিয়ে যাও না। ব্যবসাওয়ালা ব্যবসা করে, কৃষিওয়ালা কৃষক কৃষি ফসল ফলায়, এমনকি ড্রাইভার ভাই গাড়ি চালায়, রিক্সাওয়ালা রিক্সা চালায়, সিএনজিওয়ালা সিএনজি চালায়। উদ্দেশ্য একটাই, ইনকাম যা করব, মুনাফা যা অর্জন করব, এ দিয়ে আমি নিজে চলবো, সংসার সুন্দর মতো দুনিয়ায় চালাইব। কথা বলেন ঠিক কি না? দুনিয়ার জমিনে কোনো না কোনো কাজ বান্দারা করে, উদ্দেশ্য স্বার্থ ছাড়া কোনো কাজ করে না রে মুমিন। আল্লাহ পাক জানাই দেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে ভিন্ন কোন অন্য কোন উদ্দেশ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠাই নাই, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইয়া আইয়ুহান নাস উবুদু ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون قرآن كلام الله بشن قديم أستي قديم أستي ভাইয়েরা আমার, আল্লাহ পাক জানায় দেন, হে মানুষের দল, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের গোলামি করো। কেন করবা? রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন ওই রবের ইবাদত করো। এমনকি তোমাদের পূর্ববর্তীদেরকেও যেই রব সৃষ্টি করেছেন সেই রবের ইবাদত করো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের আদেশ দিলেন। জবান খুলে বলবেন, ইবাদতটা কার জন্য হবে? এই যে আমরা নামাজ পড়েছি, ঈশার নামাজ আদায় করেছি, যারা 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ তেলাওয়াত করেন তাদের জন্য আমি বলতেছি, রে বাবা, এই যে ফজরের নামাজের পর আমরা জোহরের নামাজ আদায় করলাম, জোহরের পর আসরের নামাজ আদায় করলাম, এরপর মাগরিবের নামাজ, মাগরিবের নামাজের সময় চলে গেল, ঈশার নামাজ আমরা আদায় করলাম। এর নবীর উম্মতের দল, আমরা রমজান মাস আসলে রমজানের রোজা পালন করি, যাকাতের সময় হইলে যাকাত প্রদান করি রে মুমিন, হজের সময় হইলে আমরা হজ পালন করি। জবানটা খুলে বলবেন, এই সমস্ত ইবাদত গুলো কারো জন্য হবে? কারো দেখানোর জন্য হবে? কার দেখানোর জন্য? আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেন, পয়গম্বর আপনি উম্মতদের মাঝে মেসেজ দেন, উম্মতদেরকে জানায়া দেন, আমার বান্দারা যে নামাজ আদায় করবে 5 ওয়াক্ত নামাজ,
মানুষ নামাজি বলে ডাকবে, মানুষ সৎ মনে করবে। এই মনে করে করে, এই পরিকল্পনা করে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটা হবে না। এর নবীর উম্মতের দল, সমাজের মানুষ আমাকে ভালো বলবে, নামাজি বলে মানুষ আমাকে পরিচিত করবে, মানুষ আমাকে মনে মনে করবে আমি 5 ওয়াক্ত নামাজ। এই মনে মনে কইরা যদি কোনো বান্দা নামাজ আদায় করে, আল্লাহ পাক কয়, ও পয়গম্বর, বান্দা নামাজ পড়বে, বান্দা মানুষের জন্য, মানুষের দেখানোর জন্য আদায় করবে না। আমি আল্লাহ বান্দার উপরে হজ করার সম্পদ দিয়েছি, হজ করার তৌফিক দিয়েছি। মানুষ হাজী সাহেব বলে ডাক দিবে, মনটা বড় প্রশান্তি হবে। ও বান্দা হজ করবে, মানুষের দেখানোর জন্য হবে না। মানুষ হাজী সাহেব বলে ডাকবে, এই জন্য বান্দা হজ করবে না। আমি আল্লাহ বান্দার যাকাত দেওয়ার মতো তৌফিক আমি আল্লাহ বান্দার উপরে দান করেছি। আমার বান্দা যাকাত আদায় করবে, এটা মানুষের দেখানোর জন্য হবে না। আমি আল্লাহ বান্দাকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছি। বান্দা মানুষকে, হত দরিদ্রদেরকে যাকাত দিবে, সম্পদ থেকে বান্দা সম্পদ দান করবে, নিজেকে বড় মনে মনে করবে, এই জন্য হবে না। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক পয়গম্বরকে জানায় দেন, ও পয়গম্বর, আমার বান্দা নামাজ পড়বে সালাতি, আমার বান্দা জিকির আজকার করবে, তাসবিহ তাহলিল পাঠ করবে রে মুমিন। আমার বান্দা দুনিয়ার জমিনে হজ পালন করবে, আমার বান্দা যাকাত দিবে, রোজা রাখবে, নেক আমল করবে, সৎ আমল করবে, এটা মানুষের দেখানোর জন্য হবে না। এমন কি বান্দা ওয়ানুসুকি, আমার বান্দা ইসলামের পথে চলতে গিয়ে যত ত্যাগ স্বীকার, সবকিছু একমাত্র আমি আল্লাহর জন্য হবে। আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার বান্দা দুনিয়ার জমিনে ইন্তেকাল করবে, বিদায় হয়ে যাবে, সবকিছু আমি আল্লাহর জন্য হবে, ভিন্ন কোনো মাখলুকের জন্য হবে না। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ জানাই দেন, গোলাম তোমরা আমি আল্লাহ ইবাদত করবা, ভিন্ন কোন মাখলুকের ইবাদত করবা না, ভিন্ন কোন মাখলুকের গোলামি করবা না। জবান খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন, ইবাদত করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? সৃষ্টি করেছেন কে? আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু এতটুকু না, আল্লাহর ইবাদত কেন করব? 3টা জবাবের 1 নম্বর জবাব, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, বুঝলাম। আল্লাহ শুধু সৃষ্টি করেছেন এতটুকুই না, আল্লাহ কত আদর করে, কত যত্ন করে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন। যদি কোনো বান্দা ঈমানের পাওয়ার নিয়ে, মাথার মেমোরিটা পরিষ্কার করে ঈমানের পাওয়ার নিয়ে বান্দা যদি একটু চিন্তা করতে পারে, ফিকির করতে পারে, বান্দার ঈমানের পাওয়ারটা সেকেন্ডের গতিতে কোটি গুণে বেড়ে যেতে পারে। এই বাবা, এই বাবা, কি করো তোমরা? ভাইরা আমার, আলামিনের ইবাদত কেন করব? 3টা জবাবের 1 নম্বর জবাব বলবো নি? বলবো? 2 হাত তুলেন, আল্লাহু আকবার বলেন, জবান খুলে বলেন আল্লাহু আকবার, কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাকের ইবাদত কেন করব? 1 নম্বর জবাব, আল্লাহ সৃষ্টি করেছেন শুধু এতটুকুই না, আল্লাহ যত্ন করেছেন, আদর করেছেন, ভালোবাসেন। কেমন ভালোবাসা? এই যে আমরা জমিনের উপরে বসে আছি, এই জমিন থেকে প্রথম আসমান 1, 2, 3 কিলোমিটার রাস্তা নয়, 100, 200, 300 বলেন না কেন, 100, 200, 300 কিলোমিটার নয়,
এরে নবীর উম্মতের দল, বিজ্ঞান বলে এই যে প্রথম এই জমিন থেকে প্রথম আসমান হলো 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। দ্বিতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, তৃতীয় আসমান আবার 500 বছরের রাস্তা, চতুর্থ আসমান আবার 500 বছরের রাস্তা, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ফুল একেবারে 500 বছরের রাস্তা। এরে নবীর উম্মতির দল, এই 7 আসমান 7 জমিন, 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু আছে দুই চোখে দেখি আর না দেখি আল্লাহ পাক এই 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু দেখি আর না দেখি সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করতে মাত্র 6 দিন সময় নিয়েছেন। আল্লাহু আকবার। পাহাড় পর্বত নদী নালা এমন কি আসমানের নক্ষত্রগুলো তারাগুলো যা কিছু দেখি না কেন রে ভাই, সব কিছু আল্লাহ পাক বানাইলেন মাত্র 6 দিন সময় নিলেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, আলাউদ্দিন ওসমানী ভাই, আল্লাহ পাক যে 6 দিনে বানাইছেন এটার প্রমাণ কোথায়? এটার প্রমাণ আপনি দিয়ে যান। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর পারার, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 19 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা ফুরকানের মধ্যে আল্লাহ পাক জানাই দিলেন। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়াম। আল্লাহ বলেন, গোলাম, আসমান এবং জমিনের মধ্যে এর মধ্যে ওয়া মা বাইনাহুমা যা কিছু আছে, যা কিছু তোমরা দুই চোখে দেখো আর না দেখো, সব কিছু আমি আল্লাহ ফি 6 আইয়াম 6 দিনে সৃষ্টি করলাম। এরে নবীর উম্মতের দল, এই গোটা 7 আসমান 7 জমিন আল্লাহ 6 দিনে সাজাইছেন রে মুমিন। কিন্তু আমার কথাটা একটু দিলের কান দিয়ে বুঝবেন, দিলের কান দিয়ে শুনবেন, একটু মাথার মেমোরিটা পরিষ্কার করে বুঝার চেষ্টা করবেন রে বাবা। আল্লাহ পাক গোটা 7 আসমান 7 জমিনকে বানাইতে মাত্র 6 দিন সময় নিলেন। আর আপনার আমার মতো বান্দাকে আল্লাহ পাক 6 দিনে বানান নাই রে মুমিন, 1 মাসে 2 মাসে বানান নাই। 2-2.5 কেজি ওজনের বান্দা, তাও আবার 1 হাতের বান্দা। কথা বলেন, মায়ের গর্ভে কি এত বড় হয়ে আসছিলাম নাকি? মাত্র 1 হাত, তাও আবার 2-2.5 কেজি ওজন। এটা তো আল্লাহর কাছে কোনো কিছুই ছিল না বানানোর মতো। আল্লাহ শুধু কোন বলতে না, সাথে সাথে হয়ে যেত। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক চাইলেই সেকেন্ডের গতিতে বানাইতে পারতেন, কিন্তু বানান নাই। কারণ কি? মহাব্বতের বান্দাকে আল্লাহ পাক মহাব্বত করে বানাইবেন। সুবহানাল্লাহ। 1 হাতের বান্দা, 2-2.5 কেজি ওজন, এই বান্দাকে আল্লাহ পাক 6 দিনে বানান নাই রে মুমিন। 1 মাস 2 মাস 3 মাস করে করে আল্লাহ পাক মায়ের গর্ভে বান্দার গোটা অস্তিত্ব দিতে দীর্ঘ 6 মাস সময় নিয়েছেন। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এখন তো সিজারের যুগ। 10 মাস 10 দিন যায় না, 10 মাস 10 দিন যাওয়ার আগেই পেট কেটে বের করে নেয়। কথা বলেন ঠিক কি না? একজন গাইনি ডাক্তারের কাছে যে বলবেন গোটা অস্তিত্ব, একটা বাচ্চার গোটা অস্তিত্ব আসতে কয়দিন সময় লাগবে? বলবে 5 থেকে 6 মাসের মধ্যে গোটা অস্তিত্ব এসে যায়। গোটা অস্তিত্ব আসার পর আল্লাহ পাক ওই বাচ্চাকে কুদরতিভাবে আল্লাহ পাক কি দিতে থাকেন? আল্লাহ পাক ভিটামিন দিতে থাকেন, পুষ্টি দিতে দিতে আল্লাহ পাক 10 মাস 10 দিন যখন হয়ে যায়, কুদরতিভাবে আল্লাহ পাক দুনিয়ার জমিনে বান্দাকে পাঠায় দেয়। এরে নবীর উম্মতের দল, গোটা 7 আসমান 7 জমিন আল্লাহ বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই। আল্লাহ পাক শুধু কুদরতি জবান দিয়ে কুন বলেছেন।
আর অটোমেটিক আস্তে আস্তে সব হয়ে গেছে। আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে 23 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক জানায় দেন। সূরা ইয়াসিন দ্বারা কন্টিনিউ তেলাওয়াত করেন, আপনারা ভালো করে বুঝবেন, জানবেন। সূরার শেষ আয়াতের আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, গোলাম, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন, আমি আল্লাহ যখন কোন কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, কে করেন? যখনই আল্লাহ কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন, আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ শুধু বলি কুন ফায়াকুন, সাথে সাথে অটোমেটিক হয়ে যায়। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতির দল, গোটা সাত আসমান সাত জমিনকে আল্লাহ পাক কুদরতি জবান দিয়ে কুন বলেছেন, আর অটোমেটিক আস্তে আস্তে সব হয়ে গেছে। কিন্তু আল্লাহ পাক বান্দাদেরকে শুধু কুদরতি জবান দিয়ে কুন বলেছেন, আর হয় না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে অর্ডার করে, ও ফেরেশতা, আমার বান্দাকে আমি আল্লাহ আদর করে ভালোবেসে যত্ন করে বানাইব। আসমান জমিন বানাইলাম, এমন বানানো আমি আল্লাহ বানাইব না। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করে, ফেরেশতা, আমি আল্লাহর কুদরতি অর্ডারে আমার বান্দার ডান হাত বানাইবা, বাম হাত বানাইবা। আমি আল্লাহর কুদরতি অর্ডারে আমার বান্দার ডান পাও দিবা, বাম পাও দিবা। গোটা বডির মধ্যে কোথায় কোন পাসপত্র সেট আপ করার দরকার সব তোমরা করবা। কিন্তু আমি আল্লাহ আমার বান্দাকে এত ভালোবাসি, আমার বান্দাকে আমি আল্লাহ এত মহব্বত করি। কেমন মহাব্বত! আমার বান্দার এমন একটা অঙ্গ আছে, যে অঙ্গটা দিয়া আমার বান্দা এই কপাল দিয়ে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে, জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবে। আমার বান্দা কুদরতি কদমে সিজদা দিবে কপাল দিয়া, আমার বান্দা জবান দিয়ে আমি আল্লাহর নাম স্মরণ করবি। এমনকি আমার বান্দা নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ করবি। আমার বান্দা কমপ্লিট সিলিন্ডার হইয়া রুকুতে যে আমি আল্লাহর প্রশংসা করবে, সুবহান রাব্বিয়াল আযীম বলবে। আমার বান্দা কুদরতি কদমে সিজদা দিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা। ও ফেরেশতার দল, আমার বান্দার এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ তোমাদের হাত দিয়ে বানাইব না। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ফেরেশতা, আমার ওই বান্দার সুন্দর চেহারা, এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়ে বানাইব, তোমাদের হাত দিয়ে বানাইব না। এরে নবীর উম্মতের দল, আমি আপনি কেমন দামি, আল্লাহ আপনাকে আমাকে কেমন মহব্বত করে বানাইলেন। গোটা সাত আসমান সাত জমিন বানাইতে আল্লাহর কুদরতি হাতের স্পর্শ লাগে নাই, আর আপনার আমার এই সুন্দর চেহারাটা আল্লাহ নিজ কুদরতি হাতের স্পর্শে বানাইছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ এই জন্য সূরা 3 মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার জমিনে সৃষ্টি করলাম। আল্লাহ পাকের কুদরতি হাতের স্পর্শ লাগার কারণে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক গোটা আদম মাখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে গোটা সৃষ্টি মাখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। এরে নবীর উম্মতির দল, আল্লাহর ইবাদত কেন করব? 1 নাম্বার জবাব পাইলাম,
আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদর যত্ন ভালোবেসে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহর ইবাদত করব। দ্বিতীয় নাম্বার জবাব, এরে নবীর উম্মতের দল, দুনিয়ার জমিন আল্লাহ পাক আমাদেরকে পাঠাইলেন ওই মায়ের গর্ভ থেকে নিয়ে দুনিয়াতে মৃত্যুর আগ পর্যন্ত বান্দার জন্য যত নিয়ামত দরকার কে ব্যবস্থা করেছেন? জবান খুলে বলেন, কে ব্যবস্থা করেছেন? আল্লাহ ছাড়া কেউ নিয়ামত দেওয়ার মালিক না রে মুমিন। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হইলে টের পাওয়া যায়। কথা বলেন না, কথা বলেন না। যখন বড় বড় ডাক্তারের চেম্বারে সিরিয়াল দিবেন তখন টের পাইবেন আল্লাহর পক্ষ থেকে সুস্থতা কত বড় নিয়ামত। কথা বলেন না। যারা আজকে ঘরের মধ্যে স্ট্রোকের রোগী হইয়া, প্যারালাইসিসের রোগী হইয়া, অঙ্গহানি হইয়া ঘরের মধ্যে বন্দী হয়ে আছে, তাদের কাছে জিগাইলে টের পাইবেন সুস্থতা কত বড় নিয়ামত। এরে নবীর উম্মতের দল, এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমার কথাগুলো মুখ দিয়ে বের হয়, আমার কথাগুলো জবান দিয়ে বের হয়, মাইকে সাপ্লাই হয়, বক্সে সাপ্লাই হয়। বেশি কথা বলার কারণে মেশিনগুলো গরম হয়ে যায়। এরে নবীর উম্মতের দল, বেশি কথা বলার কারণে মাইকগুলো গরম হয় না, বরং মেশিনগুলো গরম হয়। বাতাস দিয়ে আবার ঠান্ডা করা লাগে। দুনিয়ার জমিনে অধিকাংশ মেশিনগুলা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া চলে না। কিন্তু জবান দিয়ে কথা বলতে শেখার পর জিহ্বা নামের মেশিন দিয়া এক দুই দিন 3 দিন কথা বললাম না রে মুমিন। মুরব্বী বাবাজিরা 90-80 বছর, এমনকি মৃত্যুর আগ পর্যন্ত জবান দিয়ে অনার্গল কথা বললেন। এরে নবীর উম্মতের দল, এই যে জবান দিয়ে অনার্গল কথা বলতেছি, বেশি কথা বলার কারণে জবানটা 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না রে মুমিন। বেশি কথা বলার কারণে আমার জবানটা একদিন বন্ধ হয়ে যায় না, অসুস্থ হয় না। এরে নবীর উম্মতের দল, জবান খুলে ইমানের পাওয়ার উচ্চ কণ্ঠে সবাই জবাব দিবেন, এই জিহ্বা নামের মেশিনটা তেল, পেট্রোল, অকটেন, মোবিল ছাড়া কার কুদরতে চলে? কাদের কুদরত জারি বল কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হাল, তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, জবান খুলে বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? এইবার আসেন, আল্লাহর ইবাদত কেন করব রে মুমিন? 3 নাম্বার জবাব, দুনিয়ার জমিন আল্লাহ পাক আপনার আমার মতোই মানুষ আল্লাহ পাক বিধর্মীর ঘরে সৃষ্টি করে ঈমান হারা বানাইছেন। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কেমন মহাব্বত করলেন রে মুমিন। আল্লাহর শক্তি ছিল, ক্ষমতা ছিল, আল্লাহ আপনাকে আমাকে বিধর্মীর ঘরে সৃষ্টি করবেন, করেন নাই রে যুবক। আল্লাহ আপনাকে আমাকে মহাব্বত করলেন, ভালোবাসলেন। কেমন মহাব্বত রে মুমিন। আল্লাহ চাইলে পারতেন ঈমান হারা বানাইবেন, কিন্তু তা করলেন না। আপনার আমার সিনার মধ্যে আল্লাহ পাক সর্বপ্রথম ঈমানের মতো মহাদৌলত ফিট কইরা দুনিয়ার জমিনে আপনাকে আমাকে মুসলিম বানাইলেন কি? ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি সারাই রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ, শুকর তোমার আমারে যে মুসলিম করেছো। আল্লাহু আকবার। তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ, গাহিতে দুনিয়ায় তোমারই গান। ওহো হো, তুমি সৃষ্টি জীবের মাঝে দিয়েছো প্রাণ,
গাহিতে দুনিয়ায় তোমারি গান। এই দুনিয়ার বুকে যারে দিয়স জনম, এই দুনিয়ার বুকে জানে দিয়স জনম, আর মরণ খাতায় নাম লিখেছো ওগো আল্লাহ। শুকর তোমার আমার যে মুসলিম করেছো। ভাইরা আমার, খারাপ লাগেনি? খারাপ লাগে? চলবে? এবার সকলে আমার কথার জবাব দিবেন রে মুমিন। কেউ জবানটা বন্ধ রাখবেন না। আল্লাহর ভালোবাসা প্রকাশের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমার কথার জবাব দিবেন। জবানটা কেউ বন্ধ রাখবেন না রে বাবা। এরে নবীর উম্মত, আল্লাহ পাক ইবাদতের জন্য সৃষ্টি করলেন। এখন আল্লাহর ইবাদত কেন করব? তিনটা জবাব পাইলাম। এক নাম্বার, আল্লাহ পাক মহাব্বত করে, আদর করে, যত্ন করে, ভালোবেসে আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক সমস্ত নিয়ামত দান করলেন। তৃতীয় নাম্বার, আল্লাহ পাক আপনার আমার সিনার মধ্যে ঈমান নামক মহদৌলত ফিট কইরা দুনিয়ার জমিনে মুসলিম বানাইলেন। সব কিছু আল্লাহ পাক দুনিয়ার জমিনে দান করলেন রে মুমিন। সব কিছু দিয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, এরে নবীর উম্মত, সব কিছু সৃষ্টি করার মালিক যদি আমার আল্লাহ হয়, নিয়ামত দেওয়ার মালিক যদি আমার আল্লাহ হয়, সৃষ্টিকর্তা যদি আমার আল্লাহ হয়, মুসলমান বানানোর মালিক যদি আল্লাহ হয়, জবান খুলে বলেন ইবাদত করবেন কার? আর একটা আওয়াজ করে বলেন না, हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयाम कि अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदागन, قماشو نقره پر زندوزن آب در کشتی حلاکه کشتی است آب و اندر زیر کشتی پشتی است। ভাইয়ের আমার, চলবে? চলবে? যদি চলার পক্ষে থাকেন তাহলে দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর। কাম হইব না ভাই, আরো আওয়াজ দিতে হবে, স্লোগান দেওয়া লাগবে, নারায়ে তাকবীর। আসতে দিবেন নি? মুসলমানের কণ্ঠ তো ইমানি পাওয়ারের কণ্ঠ, কথা বলেন ঠিক কি? জিকির করেন লা ইলাহা। ওই যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনারা একটু ভিতরে এসে বসে যান ভাই, একটু ভিতরে আসেন, মেহেরবানি করে আসেন, আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন, কষ্ট করে দাঁড়ায় থেকে না, ভিতরে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আল্লাহ ইবাদতের আদেশ দিলেন, এবার আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার আদেশ করলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ও গোলাম, আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতেই তোমরা আমি আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না। হুকুম করেছেন কি? আল্লাহ তাআলার সাথে শিরিক করা যাবে না। আমরা তো এখন শিরিক করি, তো বড় শিরিক। কেমন শিরিক? আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে হবে, সেই জায়গায় আমরা সেজদা দিই কার কাছে? হ্যাঁ, কথা কন, মাজারে সেজদা দিই। হাই হাই,
এখন তো ফেসবুক ইউটিউবে জামানা, আপনারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, দেখবেন পীর আবার ল্যাংটা, পীর আবার কি ন্যাংটা, ন্যাংটা মানে নানটুস দেখা যায় আর কি। ন্যাংটা পীর, এরপর আবার এর পায়ে সিজদা করে, আছে না নাই? ভাই আপনারা আমার পর রাগ করতে পারেন, কোন ধরনের রাগ করবেন যে হুজুর আমগো পীরের বিরুদ্ধে বলে গেল, আমরা পীরের পায়ে সেজদা দিই, এটাও হুজুর বলে গেল। ভাই আমি আপনার বেশি কিছু বলতে চাই না, এতটুকুই বলবো, পীরের পায়ে সেজদা দেওয়া যদি বৈধ হইতো, আল্লাহর নবীর রওজায় সেজদা দেওয়া, আল্লাহর নবীর পায়ে সেজদা দেওয়া ফরজ হইতো। আমার কথায় ভেজাল আছে? পীরের পায়ে যদি সেজদা দেওয়া বৈধ হইতো, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর পায়ে একবার নয় 1 কোটি বার সেজদা দিত। ঠিক আছে, আসতে বললেন কেন? আল্লাহর নবী বলে যেতেন, আমার মাজারে, আমার রওজায় তোমরা সেজদা দিবা প্রতিদিন 1 বার না 10 বার, বলতেন না? তুমি কোন সোয়াদ্দের পোলা নোয়াদ্দে হইলা, তুমি তোমার পীররে তোমার নবী চাইতো বড় মনে করো? ভাইরা আমার, আল্লাহ বলে দিলেন, গোলাম ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদত করতে যে কখনোই কোনো অবস্থাতেই তোমরা শিরিক করবা না রে গোলাম। তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবা, কিন্তু তোমরা সিজদা দাও না, বরং তোমরা তোমাদের পীরের পায়ে সেজদা দাও, মানুষের পায়ে সেজদা দাও। যেই সেজদা দিবা আল্লাহর কুদরতি কদমে, সেই সেজদা দাও তুমি পীরের পায়ে। এরে নবীর উম্মত, কত বড় মারাত্মক গুনাহ এটা, আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না। খাস দিলে তওবা করা ছাড়া আল্লাহ ক্ষমা করবে না রে মুমিন। আজকে যাদের সন্তান আদি হয় না, সন্তানের জন্য পীরের পায়ে সেজদা দেয়, মাজারে মান্নত করে, মাজারে যে বলে বাবা তুমি আমার একজন সন্তান দাও, পীরের পায়ে সেজদা দেয় আর বলে বাবা আমার সন্তান আদি হয় না, তুমি একটা সন্তানের ব্যবস্থা করে দাও। জবান খুলে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহ নিজেই বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িদুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা ইন্নাহু আলীমুন কাদির। আল্লাহ বলেন, গোলাম ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ কাউকে পুত্র সন্তান দিই, আমি আল্লাহ আবার কাউকে চাইলে কন্যা সন্তান দিই। বলেছেন কে? আল্লাহ আবার বলতেছেন, আমি আল্লাহ চাইলে কাউকে দুটার মধ্যে কোনটাই দিই না। কুদরত কার? তুমি সুয়াদ্দের পোলা নোয়াদ্দে তুমি আল্লাহর কাছে চাও না, তুমি চাও তোমার বাবার কাছে, মাজারের কাছে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম 40 বছর পার হয়, 50, 60, 80 বছর পার হয়ে গেল। কিতাবের মধ্যে লিখছে 86 বছর পার হয়, সন্তানাদি হয় না, বৃদ্ধ অবস্থায় নিঃসন্তান অবস্থায় পার করে। বড় টেনশন, প্রেশান, অস্থির হইয়া চিন্তা করতেছেন, 86 বছর পার হয়ে গেল, আল্লাহ তো আমার একজন সন্তান আদি দিল না, আমার এই নবুয়তের দায়িত্ব পালন পরবর্তীতে কে করবে? আল্লাহ তো আমার কোন সন্তান আদি দিল না। এরা নবীর উম্মতের দল। পয়গম্বর ইব্রাহিম 2টা হাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ কতদিন হয়ে যায়, বৃদ্ধ অবস্থায় চলে এসেছি গো মালিক,
আপনি আর কতকাল আমাকে নিঃসন্তান অবস্থায় রাখবেন? কতদিন হয়ে গেল আল্লাহ আপনি একজন সন্তানাদি দেন না। ও আল্লাহ, আপনি আমার একজন সন্তানাদির ব্যবস্থা করে দেন। আল্লাহর কাছে কি দোয়া করলেন, সেই দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দিলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। এরা নবীর উম্মত, আল্লাহ পাকের কাছে সন্তান চায়। আল্লাহ পাক সন্তান চাওয়াটা তো মহব্বতের নজরে দেখেছেন, যেটা আল্লাহ কোরআনের মধ্যে সাজালিন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, গোলাম পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে সন্তান চাইলেন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু, পয়গম্বর চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি আল্লাহ ফাবাশশারনাহু, আমি আল্লাহ আপনাকে সুসংবাদ দিলাম। আমি আল্লাহ আপনাকে শুধু নেককার সন্তান দিব এতটুকুই না, আমি আল্লাহ আপনার এমন একজন সন্তান দিব যে সন্তান হবে ধৈর্যশীল সন্তান। এরে নবীর উম্মতির দল, পয়গম্বর ইব্রাহিম কোন মাজারওয়ালার কাছে যে সন্তান চায় নাই, কোন নবীর কাছেও সন্তান চায় নাই, কোন পীরের কাছেও সন্তান চায় নাই। ইমানটা যদি মজবুত হয়ে থাকে, আল্লাহর সৃষ্টি মাখলুকাত যদি হয়ে থাকেন, আল্লাহর প্রতি যদি ঈমান থাকে, বিশ্বাস থাকে, জবান খুলে বলবেন পয়গম্বর ইব্রাহিম সন্তান চাইছেন কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইলেন, নেককার সন্তান। কেন চাইলেন নেককার সন্তান? নেককার সন্তানের কত দাম, কত মূল্য ওই মা বাবাই জানে। যেই মা বাবার সন্তান ছোট্ট অবস্থায় অসৎ সঙ্গের সাথে মিশতে চলতে চলতে অসৎ হয়ে গেছে, কথা বলে ঠিক। যেই মা বাবার সন্তান 10 বছর পার হতে পারে নাই, 11 বছর পার হতে পারে নাই, অসৎ সঙ্গের সাথে চলতে চলতে সন্তান নেশাখোর হয়ে গেছে, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, মদ খায়, চুরি করে, ডাকাতি করে। এই সন্তানের মা বাবাই জানে নেককার সন্তানের কত দাম। এই জন্য পয়গম্বর ইব্রাহিম আল্লাহর কাছে কয়, আল্লাহ আপনি আমার একজন নেককার সন্তান দেন। এর নবীর উম্মত, যেই কথা বলছিলাম, আল্লাহর সাথে কখনোই শিরিক করা যাবে না। সন্তান হয় না, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, দেখেন আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দিবে। এর নবীর উম্মত, আল্লাহ এবার 3 নাম্বার আদেশ করলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। যাদের মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে আছে, মা বাবার সেবা যত্ন করো, খেদমত করো। এর যুবক ভাই, আমি তোমাদের জন্য বলছি, যাদের মা বাবা দুনিয়ার জমিনে এখনো বেঁচে আছে, আমি তোমাদের জন্য বলছি, মা বাবার কলিজায় কখনো আঘাত দিবা না। পারবা তো ইনশাআল্লাহ? যারা যুবক আছে, আমি তোমাদেরকে বলছি, রে ভাই, আমিও তো তোমার মতো একজন যুবক, আমার মা বাবাও এখনো দুনিয়ার জমিনে বেঁচে আছে রে যুবক। মা বাবার থেকে দোয়া নিবারে যুবক, মা বাবার দোয়ার মধ্যে কেমন পাওয়ার, আমি তোমাদের একটা সুন্দর ঘটনা শোনাইব হাদিসের আলোকে। শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? 12টা পার হয়ে গেছে, কালকে জুমার নামাজ, আমারও তো জুমা পড়াইতে হইব, আমারও তো রেস্ট লাগবে। হ্যাঁ, কয় ফজর বইরা যাব, ও বেটা মনে করছে এটা মনে মেশি। হ্যাঁ হ্যাঁ, 2টা হাত তোলে, নারায়ে তাকবীর, জবান খুলে বলেন নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। না মনে মনে কইতেছেন নিপাত যাক, নিপাত যাক, নাউজুবিল্লাহ। আরে দিন ইসলাম ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। বরং ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে, যাবে, আল্লাহ পাক তাদেরকে যুগে যুগে সাইজ করে ইতিহাসের পাতা রচনা করেছেন, করবেন। ঠিক আছে, আস্তে করলেন কেন? আরো আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ
সাইজ করেন না মনে হয় না করছে। ফেরাউনকে আল্লাহ পানির মধ্যে ডুবাই সবাই মারেন নাই না? এটা মানে মিথ্যা কাহিনী নাকি? নমরুদকে আল্লাহ সাইজ করেন নাই? নমরুদ গেছিল আল্লাহ তাআলার সাথে পাল্লা দিতে, সামান্য একটা ল্যাংড়া মশা নাক দিয়ে ঢুকাই দিছে আল্লাহ, মানে নাক দিয়ে ল্যাংড়া মশা ঢুকাইছে আর সাথে সাথে মেমোরি ফরম্যাট হয়ে গেছে। কথা বলেন ঠিক? এখন তো আপনারা সত্য কথা কইলে বলবেন যে হুজুর আবার করতে আনলো রাত 12টার সময়, হুজুর সত্যি কথা কয়, এতক্ষণ যা কইছি সব মিথ্যে কথা কইছি নাকি? হ্যাঁ, যেই না উচিত কথা কইব ওই সময় কইব হুজুর ভালা না। কথা বলে কয় আমি তো ভালা না, ভালা নিয়ে থাকি। শোনেন, ইসলামের বিরুদ্ধে যারা গিয়েছে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে গিয়েছে। বান্দার যাওয়া লাগে না, আল্লাহ নিজেই গিয়েছে। গত কয়েক বছর আগে সাবেক সরকারের আমলে একজন মানে কি বলবো, যে ধরাকে সরা জ্ঞান করে ক্ষমতা পাইলে, বুঝেননি? ফহিন নির্ভূত হে যদি টাকার মালিক হয়, ওরে বাবা, মানে ধরাকে সরা জ্ঞান করে এ মাল ক্ষমতা পাইলো, একটু মন্ত্রিত্ব পাইলো, হে কয় যে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না। আল্লাহ কয় রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে, তুই থাকবি না। হে মিয়া, ঠিক আসতে কোন কে? রাষ্ট্র ধর্ম ইসলাম ঠিকই থাকবে, তুই থাকবি না, তোর মা থাকবে না, তোর বাপ থাকবে না, তোর দাদা থাকবে না। ইসলাম এমন একটা ধর্ম, আল্লাহ পাক নিজেই বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামটা আল্লাহর দরবারে মনোনীত ধর্ম। যে আল্লাহ দেয়া ধর্ম, এই আল্লাহর মাখলুকে ইসলামের বিরুদ্ধে বলবে, কইবে, আর আল্লাহ সহ্য করবে? কথা বলেন। রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না স্লোগান দিল কয়েকটা সেমিনারে, আল্লাহ পাক এমন ধরছে, এক নর্তকীর সাথে কবে কি কইছে না কইছে, হ্যাঁ কি কইছে না কইছে, অশ্লীল কথাবার্তা কইছে, আল্লাহ পাক এমন ভাবে ভাইরাল করে দিয়েছে, হে নর্তকও এবার নির্বাচন করছিল ট্রাক মার খাইব না। কথা কয় না? হে ট্রাক তো গেছে গা সমুদ্রে। আল্লাহ পাক যারে ধরবেন তো ধরার মতো ধরবেন, এমন ধরবেন যে পালানোরও সুযোগ পাইবে না। আমরা মুসলমান, একই কথা, আমরা দলমত বুঝি না। মুসলমান হলো আমরা ইসলামের খাতিরে, নবীর খাতিরে, কোরআনের খাতিরে এক। শোনেন, আপনারা কইতে পারেন এখন আওয়ামী লীগ সরকার নাই তাই মনে হয় একটু ইঙ্গিতে ইঙ্গিতে মারতেছে, বিষয়টা এমন না। এটা ভাই অনেক আওয়ামী লীগের, আপনার এখানে কোন ধরনের নেতা আছে? মন্ত্রী পর্যন্ত আমার মাহফিলের সভাপতি হয়ে 1.5 ঘন্টা আলোচনা শুনছে, তাগো সামনে সত্য কথা তুলে ধরছি ভাই। তো আমার এখন ভয় কিসে? যা বলবো কার জন্য? আল্লাহর জন্য বলবো। তো দেখেন, ইসলামের খাতিরে, কোরআনের খাতিরে আমরা এক। কেমনে এক? অনেক আওয়ামী লীগের নেতারে পেয়েছি, অনেক বিএনপির নেতারে পেয়েছি, যেই দল করেন না কেন, অনেকে আমার সাথে কথা বলতে বাধ্য। আরে স্বয়ং আমার মসজিদের সেক্রেটারি এই কথা বলে, হুজুর ইসলামের খাতিরে আমি দলকে চিনি না। কথা বলেন। বলতেছে হুজুর ইসলামের খাতিরে, নবীর খাতিরে, কোরআনের খাতিরে আমি দল চিনি না। তো যারা ইসলামকে ভালোবাসে তারা দলীয় কায়দায়, দলীয় পরিচিতিতে চলে না, বরং ইসলামের বিরুদ্ধে কথা বললে সে যে দল করুক না কেন, আগে ওই ইসলামের ষড়যন্ত্রকারীর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক? আমি আপনি আওয়ামী লীগ করতে পারি, বিএনপি করতে পারি, চরমনাই করতে পারি, তাবলীগ করতে পারি, হেফাজত করতে পারি, যাই করি না কেন, আপনার আমার মূল পরিচয় হলো আমি আপনি মুসলিম জাতি, এক নবীর উম্মত। এই কথার মধ্যে কারো কোনো দ্বন্দ্ব মতদ্বন্দ্ব আছে? এই কথাটার মধ্যে কোনো রাজনীতি আছে নাকি? যখন কোন বেঈমান নাস্তিক আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের সুমহান চরিত্র নিয়ে কটূক্তি করবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তখন কে কোন দল করেন রাজনৈতিক কোনো পরিচয় চলবে না। রাজনৈতিক
কোনো পরিচয় চলবে না, বরং মুসলমান ঈমানের পাওয়ার নিয়ে বেঈমান নাস্তিকের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানেও যদি আপনি দলাদলি করেন তাহলে বুঝবেন আপনি মুসলিম নয়, বড়ই মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। চিল্লায়া বলেন আমিন। তাহলে দুইটা হাত তুলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ও জিন্দাবাদ, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে, চলবে। কতক্ষণ, কতক্ষণ বলে থাকেন, খানি করে মনে হচ্ছে ভাববো আমি। ভাইরা আমার, এই যে বসার নিয়ত করছেন আল্লাহর দরবারে, সওয়াব নেকি লেখা হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফজরের নামাজে কিন্তু সবাই হাজিরা দিতে হবে। ইনশাল্লাহ হুজুর, ইনশাল্লাহ না, খানিক পরে যাবো, যে ঘুম দেবো একবার ওই 12টার সময় উঠবো। আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এরে যুবক ভাই, মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার সাথে ভালো আচরণ করো। বারে যুবক, এরে নবীর উম্মত, ও যুবক একটু দিলটা নরম করে আমার কথাগুলো শোনার চেষ্টা করে। রে যুবক ভাই, আজকে যারা মা হারাইছে, বাবা হারাইছে, তারাই বুঝে মা হারানো, বাবা হারানো কি ব্যথা। আজকে যারা মাকে ওই নিজ হাতে কবরে রেখে আসছে রে যুবক ভাই, তাদের দুনিয়াটা বড়ই অন্ধকার অন্ধকার মনে হয়। মনে দুনিয়াতে চলতে গিয়ে বিভিন্ন জায়গায় কষ্ট পায়, দুঃখ পায়, কষ্ট পায়। মনে চায় একটু মা বেঁচে থাকলে মায়ের সাথে একটু বলতাম, ও মা আজকে অমুকে এমন কথা বলছে, আজকে অমুক জায়গায় এমন দুঃখ পেয়েছি, কষ্ট পেয়েছি। ওই মায়ের সাথে দুঃখের কথা শেয়ার করা যায়, সুখের কথা শেয়ার করা যায়। আজকে ওই মা যদি বেঁচে না থাকে রে যুবক, দুনিয়াটা অন্ধকার লাগে। এরে যুবক ভাই, ওই মা কষ্টের পর কষ্ট করে তোমাকে আমাকে লালন পালন করলো। কেমন লালন পালন তুমি জানো? এই শীত ঠান্ডার সময় মা বুকের উপর শুয়াই নিছে, তুমি আমি প্রস্রাব করে দিয়েছি, মা কিছু বলে নাই। ডানে প্রস্রাব করে দিয়েছি, মা একটু কিছু বলে নাই। রে যুবক, মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি, টয়লেট করে দিয়েছি, মা একটু তোমার আমার উপরে একটু রাগান্বিত হয় নাই, দুইটা চলে দুইটা থাপ্পড় দেয় নাই। বরং এই শীত ঠান্ডার সময় ঠান্ডা পানি দিয়া মা কাপড় পরিষ্কার করেছে, মা তোমাকে আমাকে ধোয়াই মুছাই নিয়ে দুইটা গালে দুইটা চুমা দিয়েছে। রে যুবক, ওই মায়ের সাথে কখনোই খারাপ আচরণ করিও না। এর যুবক, ওই মা বাবার থেকে দোয়া নাও, ওই মা বাবার কলিজায় তোমরা কখনো আঘাত দিবা না। আল্লাহর নবীর খাঁটি আশিক, আল্লাহর নবীর কেমন আশিক। ওয়াইসআল করনি রাহমাতুল্লাহি আলাইহি, কে সে ওয়াইসআল করনি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে কোনদিন একটি পলক দেখে হলো মা সাহাবীর মর্যাদা অর্জন করতে পারে নাই। মনে বড় শখ ছিল, মনে বড় আশা ছিল আল্লাহর নবীর সাথে দেখা করবে, সাক্ষাৎ করবে, একটি পলক দেখে হলো সাহাবীর মর্যাদা অর্জন করবে, কিন্তু এমন সুযোগ হয় নাই। আল্লাহর নবীর কাছে চিঠি লিখে পাঠায়, ও পয়গম্বর, আমার মনে বড় শখ, আমি আপনার সাথে একটু দেখা করব, সাক্ষাৎ করব, কিন্তু আমার অসুস্থ বৃদ্ধা মা ঘরের মধ্যে পড়ে আছে। আমি যত এখন আপনার দরবারে আসে, আমার মায়ের সেবা যত্ন করার কেউ নাই, আমার মাকে দেখার মতো কেউ নাই গো পয়গম্বর।
আমি যদি এখন চলে আসি, আপনার সাথে দেখা করতে আসি, আমার মা বড্ড কষ্ট পাবে, আমাকে বদদুয়া দিবে। ও মায়ার নবী, এখন আমি কি করব? আপনার সাথে দেখা করতে আসবো নাকি আমি আমার মায়ের সেবা যত্ন করবো? একটু আমার পরামর্শ দিবেন। মায়ার নবীর কাছে আল্লাহর নবীর পাগল ওয়াইস আল করনি চিঠি পাঠাইছেন। মায়ার নবী চিঠিতে দেখতেছে আল্লাহর নবীর পাগল লিখেছেন মায়ার সেবা যত্ন করতে গিয়ে, ও পয়গম্বর, আপনার সাথে দেখা করার সুযোগ হইতেছে না, এখন কি করব? আমি আমার মায়ের সেবা যত্ন করব নাকি আপনার দরবারে আসব? মায়ার নবী চিঠির অপর পিঠে লিখেছেন, ও ওয়াইস আল করনি, আমার দরবারে তোমার আসার প্রয়োজন নাই, আমি নবীকে তোমার দেখার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের সেবা যত্ন করে খেদমত করে জান্নাত অর্জন করে নাও। আল্লাহর নবী চিঠি ওয়াইস আল করনির কাছে পাঠাইছেন। ওয়াইস আল করনির কাছে চিঠি আসা মাত্র ওয়াইস করনি দেখতেছে আল্লাহর নবী লিখে পাঠাইছেন মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করার কথা বলেছেন। এই কথা যখন দেখলেন ওয়াইস আল করনি আর আল্লাহর নবীর দরবারে যাই না, মায়ের সেবা যত্ন করে খেদমত করতে করতে নিজের জীবনটাকে অর্পণ করে দিয়েছেন। এদিকে আল্লাহর নবী ওয়াইস করনির কাছে চিঠি পাঠানো মাত্র আল্লাহর নবীর সাহাবী ওমরে ফারুককে দরবারে ডেকে আনছেন। ওমরে ফারুককে বলতেছেন, হে ওমর, আমার এমন একজন পাগল আছে, ইয়ামানের জমিনে থাকে, আমার পাগলের নাম হলো ওয়াইস করনি। আমার ওই পাগল যদি কোন সময় মসজিদে নববীতে হাজির হয়, মদিনার জমিনে যদি আমার ওই পাগলটা আসে, ওই পাগলকে দেখা মাত্রই তোমরা সকলে তার কাছ থেকে দোয়া নিবা। হে ওমর, এমন কি তুমি তার দুইটা হাত তুলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করতে বলবা। ওমরের কাছে ওসিয়ত বাণী করে গেলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওসিয়ত করার পর ওমরে ফারুক অপেক্ষায় থাকে কোন সময় আল্লাহর নবীর সেই পাগল মসজিদে নববীতে হাজির হইবে, মদিনায় কবে আসবে, ওমর অপেক্ষায় থাকে। এভাবে চলতে থাকে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তবুও ওমরে ফারুক ওই পাগলের আশায় থাকে কোন সময় আল্লাহর নবীর ওই পাগল আসবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী বিদায় হওয়ার পর ওমরে ফারুক অপেক্ষায় থাকে কোন সময় আল্লাহর নবীর পাগল ওয়াইস করনি আসবে। মায়ার নবীর পাগল ওয়াইস করনি হঠাৎ একদিন মদিনায় এসেছেন। কানে গিয়েছে ওমরে ফারুকের কানে খবর যায় আল্লাহর নবীর সেই পাগল মদিনায় আসছে। ওমরে ফারুক দৌড়াইতে মসজিদে নববীতে হাজির। মসজিদে নববীর পাশে দেখতেছে আল্লাহর নবীর পাগল কান্না করতেছে, গুনগুন গুনগুন করে, জড়াই ধরে বলতেছে, ও ভাই ওমরে, ও ভাই ওয়াইস করনি, তুমি কি ভাই ওয়াইস করনি? বলে, হ্যাঁ আমি ওয়াইস করনি। এরে নবীর উম্মতের দল, বয়ানের শেষ লগ্নে আমি একটু গুছা আনতেছি, আপনারা এরকম করতেছেন কেন? একটু ধৈর্য ধরেন। ওয়াইস করনি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, ভাই ওমর, আমি ওমর। ওমরে ফারুক কয়, তুমি ওয়াইস করনি? বলে, হ্যাঁ আমি ওয়াইস করনি। ওমরে ফারুক জড়াই ধরে আরো কান্না করলেন। কান্না করে করে বলতেছেন, ও ভাই কি বলতেছেন বলেন? বলতেছে, আমি হলাম ওমরে ফারুক, বর্তমান মুসলমানদের খলিফা। তোমাকে দেখা মাত্র আল্লাহ নবী তোমার কাছে দোয়া নিতে বলেছেন। ও ভাই তুমি আমার জন্য একটু দোয়া করো। দুইটা হাত তুলে আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাও, আল্লাহ যেন আমাকে জাহান্নামের আসামি না বানায়। আমি ওমর ছিলাম জাহান্নামের আসামি,
ইসলাম গ্রহণ করার পর, মায়ার নবীর হাতে ইসলাম গ্রহণ করার পর আমি এখন আল্লাহর নবীর সাহাবী। ও ভাই আমার ও ভাই ওয়াইস করনি, তুমি আমার জন্য দোয়া করো। ওয়াইস করনির দোয়া শেষ হয়ে গেল। এবার জিজ্ঞাসা করতেছে, ভাই তুমি তো আল্লাহর নবীর সাহাবী হতে পারো না, আল্লাহর নবীকে একটি পলক দেখার সুযোগ হয় না, তবে তুমি এমন মাকবুল বান্দা কেমনে হইলা? তুমি এমন মাকবুল বান্দা কেমনে হইলা যে আল্লাহর নবী তোমার জন্য ওসিয়ত আমার কাছে করে গেল? ওয়াইস করনি কথা শোনার পর দুইটা চোখের পানি ছেড়ে বলে, ওমর, আমার মনে বড় শখ ছিল, আমার মনে বড় ইচ্ছা ছিল আমি আমার মায়ের নবীকে দেখব, কিন্তু আমি আমার মায়ের সেবা যত্নের কারণে একটু সুযোগ পাই নাই। মায়ের নবী আমার কাছে বলেছিলেন মায়ের সেবা যত্ন করে জান্নাত অর্জন করার জন্য, কিন্তু আমার মা অসুস্থ অবস্থায় মৃত্যুর আগে আমার জন্য খুশি হয়ে দুইটা দোয়া করে গিয়েছেন। এক নাম্বার দোয়া, আমার মা আমার জন্য নিরাপদ জীবন আল্লাহর কাছে কামনা করে গিয়েছেন। দ্বিতীয় নাম্বার দোয়া যখন আল্লাহর কাছে বলে, আমার মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমার সন্তান ওয়াইস করনির মনে বড় আশা ছিল তোমার পয়গম্বরের সাথে একটু সাক্ষাৎ করবে, আমি মায়ের কারণে পারে নাই। ও আল্লাহ, আমার সন্তান ওয়াইস করনির প্রতি আমি বড়ই খুশি। আমার সন্তান ওয়াইস করনি যখন তোমার কাছে দুইটা হাত তুলবে, কোনো কিছু আবেদন করবে, দোয়া করবে, ও মালিক, আমার সন্তান ওয়াইস করনির হাত তুমি কখনো খালি ফিরাই দিবা না। ওমরে ফারুকের কাছে চোখের পানি ছেড়ে বলে, ও ভাই ওমর, আমি ওয়াইস করনির জন্য আমার মা খুশি হয়ে দোয়া করার পর থেকে আজ পর্যন্ত কোন কিছুর জন্য আল্লাহর কাছে আমি ওয়াইস করনির দুইটা হাত তুলতে দেরি, আল্লাহ আমার হাত কখনোই খালি ফিরাই দেয় না। আমি আল্লাহ আমার দোয়া কবুল করতে দেরি করে না। এরে নবীর উম্মতের দল, এটাই হলো মা বাবার দোয়ার ফল, এটাই হলো মা বাবার দোয়ার ফল। ওরে যুবক, মা বাবার থেকে দোয়া নাও, মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করো না, তাদের সেবা যত্ন করে খেদমত করে তুমি জান্নাত অর্জন করে নাও। ও বৃদ্ধ বাবাজি, আমি সন্তান হয়ে আপনাদের বলে যাই গো বাবা, 40, 50, 80 বছর পার হয়ে গেল বাবা, এখন আপনি আল্লাহর ঘর মসজিদ চিনলেন না গো বাবা, এখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারলেন না গো বাবা। ওরে যুবক ভাই, হেলাই খেলাই তুমি দিন কাটাইতেছো, মনে মনে করতেছো বৃদ্ধর খাতায় যখন নাম লিখাইব তখন বুঝি আল্লাহর গোলামি করব। ওরে যুবক, তোমার মতো কত যুবক রোড অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়, তোমার মতো কত যুবক স্ট্রোক করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, কত মানুষ তোমাদের এই গুরুস্থানে শুয়ে গেল, তোমাদেরকে একটু স্মরণ হয় না দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে, দুনিয়া থেকে বিদায় হতে হবে, ওই অন্ধকার ঘরে রেখে আসবে, অন্ধকার ঘরটা তোমার আমার জন্য, কারো জন্য জান্নাতের বাগিচা হবে, আবার কারো জন্য জাহান্নামের কুয়ার মধ্যে একটা কুয়া হবে। ওরে যুবক ভাই, আজ থেকে আল্লাহর ইবাদত করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, 1 ওয়াক্ত তোমরা কাজা দিবা না। ও বৃদ্ধ বাবাজি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত কখনোই কাজা দিবেন না। আম্মা জানদেরকে বলে যে, আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বেন, স্বামীর সেবা যত্ন করবেন, স্বামীর সাথে কখনোই খারাপ আচরণ করবেন না, স্বামীর মাল সম্পদ আপনারা হেফাজত করবেন, আমানত রাখবেন। আম্মা জান, আপনারা পর্দা করবেন, সন্তানদেরকে পর্দায় রাখবেন, আপনারা কোরআন পড়বেন, সন্তানদেরকে আপনারা কোরআনের আলেম হাফেজ বানাইবেন। আজ থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, জীবনে যা করেছেন তওবা করে নেন, আল্লাহর দরবারে ফিরে আসেন। কে কে তওবা করবেন, কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 ওয়াক্ত কাজা দিবেন না, নবীর তরিকা মতে চলবেন, কে কে পারবেন দুইটা হাত তুলে আল্লাহকে দেখা দেন। ও আল্লাহ, তাকায় দেখেন, এই রাত 12:30 পার হয়ে গেছে গো মালিক, আপনার বান্দারা এই রাত্রে আপনার দরবারে দুইটা হাত তুলেছে। আল্লাহ, ও
ও মালিক দুইটা হাত আপনি কবুল করে নেন আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের জন্য কবুল করে নেন আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। ও আল্লাহ আপনার নবীর তরিকা মতে চলার তৌফিক দান করেন আল্লাহ। ও আল্লাহ আপনি আপনার বিধান মতো চলার তৌফিক দান করেন। ও মালিক আপনি আমাদের কবরটা জান্নাতের বাগিচা বানাই দিয়েন আল্লাহ। ও মালিক যারা অন্ধকার ঘরে শুয়ে আছে, এই গোরস্থানে শুয়ে আছে, সকলকে জান্নাতের জন্য কবুল করে নেন। চিল্লায়া বলেন আমিন আমিন।